আজকে আমরা প্রেস ক্লাবে এসেছি আমাদের অডিটর পদটিকে পূর্ণাঙ্গরূপে 10ম গ্রেড থেকে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে বাস্তবায়নের জন্য। এটা আমাদের একটা মামলা হয় এই অডিটর পোস্টটাকে 10ম গ্রেড 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নতিকরণের জন্য। এটা রায় প্রদান করা হয়, এই রায়ে আবার আপিল হয়, আপিল থেকে আপিল খারিজ হয়ে যায়, তারপর রিভিউ হয়। রিভিউ খারিজ করে যখন এই রায়টা পূর্ণাঙ্গরূপে যখন বাস্তবায়নের জন্য পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়, তখন অর্থ মন্ত্রণালয় শুধুমাত্র 61 জন অডিটরকে যারা পিটিশনারকারী ছিলেন তাদেরকে দিয়ে জিও জারি করানো হয়। এটা ওই জিওতে 2018 সালের 23শে ডিসেম্বর থেকে এই অডিটরের এই 61 জনকে 10ম গ্রেডে উন্নতিকরণ করা হয়। বাকি যে সারা বাংলাদেশের যত অডিটর আছে এই অডিটর পোস্টটিকে আর 10ম গ্রেডে উন্নতিকরণ করা হয় না। আমরা এই কথাটা আমাদের ডিপার্টমেন্ট সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দীর্ঘদিন থেকে আমরা বলে আসছিলাম। অবশেষে আমরা বলতে বলতে ক্লান্ত। এটার পরে আমাদের মামলা হয়, মামলাতে আমাদের একটি রায় হয়। সেই রায়টাকে আমাদের ডিপার্টমেন্ট আবার আপিল করে সেটা আবার আমাদের প্রশাসনিক ট্রাইব্যুনালে পাঠিয়ে দেয়। এছাড়াও এইটার উপরে আমাদের 3টা কন্টেম্প পিটিশন আছে, সেইগুলো অলরেডি 2টা খারিজ হয়ে গেছে, আজ একটাও চলমান, সেটাও মনে হয় আজকে হয়ে যাবে। কিন্তু আমাদের অতীব দুঃখের যে জায়গাটা, গত 8 তারিখে আমাদের সিএজি মহোদয় বরাবর আমরা একটা স্মারকলিপি প্রদান করি এই রায়টাকে পূর্ণাঙ্গরূপে বাস্তবায়নের জন্য। আমাদের সিএজি মহোদয় এটাকে বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি লেখেন। অর্থ মন্ত্রণালয় তার আমাদের এইটাকে রায় বাস্তবায়নের জন্য এটার কোনো আইনগত কোনো জটিলতা আছে কি না সেটাকে পর্যবেক্ষণ করার জন্য এই পেপারসগুলি সহ এটা মতামত নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন। আইন মন্ত্রণালয় সেটা আইনি ব্যাখ্যা তারা পর্যবেক্ষণ করে তারা একটা পজিটিভ মন্তব্য দেন এবং আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার উনি নিজে এটা সম্মতি প্রদান করেন এবং বলেন যে এটাকে পূর্ণাঙ্গরূপে অডিটর পোস্টটাকে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডের রূপান্তরের জন্য উনি নির্দেশনা প্রদান করে দেন। কিন্তু তারপরে থেকে এটা আবার অর্থ মন্ত্রণালয় ব্যয় ব্যবস্থাপনা শাখায় যায়। ব্যয় ব্যবস্থাপনা শাখায় গিয়ে এখানে সংশ্লিষ্ট কিছু কর্তৃপক্ষ আছে, তারা যারা এই কাজের সাথে নিয়োজিত, এই লোকজনগুলো তারা এটাকে নিয়ে তারা আর কোনো কথা বলে না। কথা না বলার পরে এটাকে তারা একটা কৌশলে এক ধরনের বিভ্রান্তমূলক গতকাল একটা আদেশ জারি করে, যেটা নিয়ে আমরা খুবই ব্যথিত, এবং একটা করে চিঠি দেয় যে আমরা নাকি কোনোভাবে এটা প্রাপ্য নয়। তা আমার কথা হলো, এবং আইনি ব্যাখ্যা দিয়ে তারা এবং আমাদেরকে জানিয়ে দেয় যে এটা আপনাদেরকে কন্টেম্প পিটিশন আইনি সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একটা থেকে যায় যে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশনা যদি অর্থ মন্ত্রণালয় দিয়ে থাকে তাহলে আইন মন্ত্রণালয়ের কাজটা কী ছিল, এবং যে আইন কোষে পাঠাইছে আইন কোষ তো আইন মন্ত্রণালয় কোনো কাজের ভেটিং দিলে সেটা আইন কোষে আর কোনো প্রযোজ্য হয় না। এই কাজটা আমাদের অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব মহোদয় সহ যারা সংশ্লিষ্ট যারা আছে এটা ইচ্ছাকৃতভাবে সারা বাংলাদেশের অডিটরদেরকে এক ধরনের বিক্ষিপ্ত করার চেষ্টা করছে। যেহেতু আমার উপজেলা প্রশাসন পর্যন্ত আমার অডিটর আছে, আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচির ভিতরে আছি, এটাকে তারা প্রকারান্তরে উস্কানিমূলক একটা আন্দোলনে পরিণত করার চেষ্টা করছে, যেটা মোটেই কাম্য নয়। আমরা এই বৈষম্যহীন বাংলাদেশে, আমরা যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা চাই আমরা বৈষম্যহীন বাংলাদেশের সাথে থাকব, আগামীর বাংলাদেশ আমরা উন্নত করব। আমরা কিন্তু পোস্ট গ্রাজুয়েশন করা, সব অডিটর পোস্ট গ্রাজুয়েশন করা, আমাদের একটা মান মর্যাদা চাই। যেহেতু এটা আদালত কর্তৃক স্বীকৃত, একটা রায়ের অর্ধেক বাস্তবায়ন হচ্ছে, যেখানে আইন মন্ত্রণালয় ভেটিং দিয়েছে, তারপরেও তারা এই কাজটা বাস্তবায়ন করতেছে না। বাস্তবায়ন না করার কারণে এবং আজকে যে উদ্ভূত পরিস্থিতি হচ্ছে এর জন্য সম্পূর্ণ দায় অর্থ মন্ত্রণালয়। আমি মনে করি অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আমি মনে করি আমাদের এটাকে এই আদালত অবমাননা সহ এটাকে আইন মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন এবং আমাদের আজকে সারা বাংলাদেশের অডিটরদেরকে এক ধরনের হতাশার ভিতরে ফেলানোর জন্য পুরো দায় হচ্ছে যে অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয়। আমাদের রাষ্ট্রের কাছে দাবি থাকবে এই সমস্ত কাজগুলো অতি দ্রুত পর্যবেক্ষণ করে আমাদের একটা সমাধান করে দিবেন, এবং আর এই যে আমাদের যে একটা বৈষম্য দূরীকরণের যে আন্দোলনের সাথে আমরা আছি এটাকে তারা আমলে নেবেন এবং আমাদের অডিটর পোস্টটাকে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে বাস্তবায়ন এটার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আর একটা আমাদের দাবি, এটা যারা সংশ্লিষ্ট আজকে সারা বাংলাদেশের অডিটরদেরকে উস্কানিমূলকভাবে বলেন আর যেভাবে বলেন এইভাবে যারা বিক্ষিপ্তর সাথে যারা জড়িত, আমরা অনতিবিলম্বে এই বৈষম্যহীন বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় এদের আমরা দেখতে চাই না। তার কারণ এরা থাকলে বৈষম্যহীন বাংলাদেশ এটা কোনোভাবেই করা সম্ভব হবে না।